আজকে আমি বেশ কিছু মুরগির পায়া নিয়েছি। এই পায়াগুলো ভুনা করব। অনেকে এটা পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না, কিন্তু আমার খুবই পছন্দের একটি খাবার। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন আমি কিভাবে ভুনা করি। পাগুলো পরিষ্কার করার জন্য আমি দিয়ে নিচ্ছি গরম পানি। গরম পানি দিয়ে বেশ কিছুক্ষণ ভিজে রাখবো। গ্রাম অঞ্চলের মানুষ সবসময় এই পায়াগুলো এভাবে পরিষ্কার করে, যেহেতু আমিও গ্রাম অঞ্চলেরই মানুষ, আমিও ওই একইভাবে পরিষ্কার করতেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন পাটা অনেক পরিষ্কার হয়েছে। এগুলো আমি পরে কেটে নিব। সবগুলো পা আগে চামড়াগুলো ছিলে নিব। সুন্দরভাবে পায়াগুলো পরিষ্কার হচ্ছে, চামড়াগুলো ফরফর করে উঠে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো মুরগির পায়া পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি মুরগির পায়া থেকে নখগুলো আলাদা করে নিব। কেচি দিয়ে নখগুলো কাটলে সুবিধা হয়। ব্রয়লার মুরগির পাগুলো আমি অনেক দিন থেকেই জমাচ্ছি ফ্রিজে। তো আজকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি যে রান্না করব। তো এর জন্য আমি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। চুলাটা ধরিয়ে নিলাম। এখন আমি ব্রয়লার মুরগির পায়াগুলো রান্না করব। তার জন্য এখন আমি তেল দিয়ে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার সাদা তেল। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 3টা সাদা এলাচ, কালো এলাচ আর দারচিনি। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এখন আমি দিয়ে নিব কুচানো পেঁয়াজ। এভাবে নেড়েচেড়ে পেঁয়াজগুলো আমি ভেজে নিব। দাও আমি নাড়ে দেই মা। কি লেখছো মা? পেঁয়াজটা বাদামি রং করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব বাটা মশলা, রসুন বাটা আর আদা বাটা। বাটা মশলাগুলো আমি একটু ভেজে নিব নেড়ে ছেড়ে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা মশলাটা নেড়ে ছেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গুঁড়া মশলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ। মশলাগুলো অনবরত নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে, যাতে নিচে লেগে না যায় গুঁড়া মশলা। গুঁড়ো মশলাগুলো নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ঝোল দিয়ে কষিয়ে নিব। দিয়ে দিব সামান্য পরিমাণে ঝোল। এটা এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে, আমার মশলার উপরে তেল চলে আসছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি কষানো মশলার মধ্যে ঢেলে দিলাম আলু আর মুরগির পায়াগুলো। মশলার সাথে নেড়ে চেড়ে আমি ভেজে নিব। তোমার লেখা শেষ হবে, আমার রান্না শেষ হবে, তারপর আমরা শুধু খাবো। খেয়ে দিয়ে ঘুমাবো। রাত হবে আর একটু পর। আমি একটু আলুর থালি বেশি দিয়ে ফেলছি, কারণ আমার পরিবারের লোকজন এই আলুগুলো খেতে খুবই পছন্দ করে, এই জন্য আমি আলুটা একটু বেশি দিয়েছি। আপনারাও এভাবে বাসায় রান্না করবেন, আশা করি অনেক ভালো লাগবে।
মশলার সাথে মুরগির পায়া আর আলুগুলা কিছুক্ষণ যাবত ভেজে নিলাম। এখন আমি কষানোর জন্য দিয়ে দিব কিছু ঝোল। এখন আমি ঢেকে দিয়ে কষিয়ে নিব। আমার মুরগির পায়াটা কষানো হয়ে গেছে। এখন আমি আরেকটু ঝোল দিয়ে নিব। অনেক সুন্দর করে আমার মুরগির পায়াটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ঝোল। ঝোল কমিয়ে দিব, কারণ আমি এবার তরকারিটা নামিয়ে নিব। ঝোলটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে জাল করে নিব। তাহলে আমার পারফেক্টভাবে মুরগির পায়াটা রান্না হয়ে যাবে। ঢাকনাটা উঠিয়ে আমি আর কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিব। যেহেতু তরকারিটা আমার হয়ে আসছে প্রায়, নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আর একটু সময় ঢেকে জাল করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন তরকারিটা কালার অনেক সুন্দর এসেছে। তরকারিটা হয়ে গেছে, একটা সুঘ্রাণ বের হয়েছে। আশা করি আপনাদের রেসিপিটা অনেক ভালো লেগেছে। আমার রেসিপিটা কেমন হয়েছে সেটা আপনারা কমেন্টসে বলবেন।